হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগের দিন প্রেজেন্ট টেন্স সম্পর্কে সমস্ত কিছু দিয়েছিলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বাকি ছিল, সেইটা আজকে দেবো। এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস সেই টেন্সগুলোতে চলে যাব। এবং প্রাইমারি সামনেই আছে, প্রাইমারি পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে কোন টেন্স, একটা 4টে উদাহরণ দেওয়া থাকবে যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কোনটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেটা লেখো। তারপরে টেন্স শিখলে কী হয়, ন্যারেশন, ভয়েস সমস্ত কিছু শিখতে পারবেন। এছাড়াও ইংরেজিতে কিছু সামান্য কথা বলার জন্য টেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। টেন্স না শিখলে ইংরেজি বৃথা। সেই কারণে বলছি, যে কোনো আরও কম্পারেটিভ পরীক্ষার ক্ষেত্রে তো সব কিছুই জানতে হয়, সেই কারণে বলছি টেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং আগে আমি প্রেজেন্ট টেন্স 3টে ফর্ম দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবং এত সুন্দর সুন্দর নিয়ম আপনি বইয়েও পাবেন না, যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া রইল বাকি যারা থার্ড পার্সন তারা, রাম শ্যাম যদু মধ্যে হিসি যদি রয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুঝবে নিশ্চয়। এই সমস্ত শর্টকাট নিয়ম বা কত সুন্দর জিনিসগুলো আপনারা পাবেন না। ওকে বন্ধুরা, প্রেজেন্ট আজকে শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমানেও চলছে। তাহলে কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে বর্তমানে চলছে, এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুল: সাবজেক্ট হ্যাভ বিন ভার্বিং প্লাস টেস্ট। সাবজেক্ট হ্যাভ বিন ভার্বিং প্লাস টেস্ট। গঠনের নিয়ম: সাবজেক্টের পরে নিয়ম অনুসারে হ্যাভ বিন এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আমি 2 দিন ধরে জ্বরে ভুগছি। এক্সাম্পল: আমি 2 দিন ধরে জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 2 days। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 2 days। এবার চলে আসছি পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতে কোনো কাজ হয়েছিল এইরূপ বোঝাতে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি, অতীতে কোনো কাজ হয়েছিল এইরূপ বোঝাতে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। গঠনের নিয়ম: সাবজেক্টের পরে মূল ভার্বের থার্ড ফর্ম বসবে, MV2 ফর্ম বসবে, অর্থাৎ গো অ্যান্ড গান, এই যে ওয়েন্ট ফর্ম, এই ফর্মটা বসবে। সাবজেক্ট MV2 রেস্ট। আমি ভাত খেয়েছি। আই এট রাইস। ইটেন হয়, মাঝখানে ফর্মটা এট, তাহলে আই এট রাইস। পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ। বাংলা ক্রিয়াটি 2টি বর্ণের পরে না হবে। এই জিনিসগুলো আপনি কোথাও পাবেন না, এই যে বাংলা ক্রিয়াটি 2টি বর্ণের পরে না হবে। সাবজেক্ট ডিড নট, অতীতে বাংলা ক্রিয়া, এটা একটু ভুল আছে, অতীতে বাংলা ক্রিয়াটি 2টি বর্ণের পরে না হবে। সাবজেক্ট ডিড নট এমভি অন রেস্ট। আমি ভাত খাইনি। আই ডিড নট এট রাইস। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ কিছুটা একই। আমি ভাত খাইনি বা আমি ভাত খেয়েছি নি, আই ডিড নট এট রাইস। এটা বলছে নেগেটিভ হয়ে গেল ইন্টারগেটিভ। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ করতে গেলে ডিডকে সাবজেক্টের আগে বসাতে হবে এবং সেন্টেন্সের শেষে ইন্টারগেশন হবে, চিহ্ন দিতে হবে। এটা ভুল আছে, ইন্টারগেশন। তাহলে কি বলছে, যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ করতে হলে ডিডকে সাবজেক্টের আগে বসাতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বাংলা ক্রিয়াটি লে ল ছি ছতে পরিণত হবে। ডিড সাবজেক্ট এমভি অন রেস্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস, এই যে এমভি অন ইট, তাহলে ডিড ইউ ইট রাইস। এবার বলছে নট অফ ইন্টারগেটিভ। আর নট অফ ইন্টারগেটিভ মানে আগে নট দিতে হবে, তারপরে বাদ বাকি, কিন্তু তার আগে যদি WH অট দিয়ে দিই, WH এর ইন্টারগেটিভ হয়ে যায়। আগেই বলেছি আমি, সেগুলো দেখে নেবে। রুল: WH অট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এমভি অন প্লাস নট। বলছে কেন তুমি ভাত খাওনি? হোয়াই ডিড ইউ নট ইট রাইস? পাস্ট ইনডিফিনাইট টেন্সে এই আজকে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। সেই সাথে সাথে আরও বলি যে ইংরেজি গ্রামার ছাড়া কিছুই হয় না। এবং এই সাথেই বলি যে আপনি যদি কোনো কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে থাকেন, বা প্রাইমারি বা সামনে রেলের গ্রুপ বি ফর্ম ছাড়বে, এবং বিভিন্ন ফর্মের জন্য যদি আপনি ইন্টারভিউর জন্য বা বিভিন্ন পরীক্ষা ভালো পাস করার জন্য, চাকরি পাওয়ার জন্য যদি প্রিপারেশান নিয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই সমস্ত ইংরেজি গ্রামার জানতে হবে। এবং তারপর ন্যারেশন, ভয়েস সবই দেবো। এবং জিকে, জিআই, অঙ্ক, ম্যাথমেটিক্স, অঙ্ক, জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স এবং ভারতের অর্থনীতি, তারপরে সমস্ত কিছুই আমি আমার চ্যানেলে দেই। অঙ্কের সূত্রও দেই এবং ব্যাক ক্যালকুলেশনের অঙ্ক নিয়ে আমি পরের সপ্তাহে আসবো। অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন এবং যাবতীয় ভিডিওটাকে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরপর সমস্ত ভিডিওগুলো পেতে পারেন। সাবস্ক্রাইব কীভাবে করতে হয়? প্রথমে আপনি আপনার জিমেলটা অন করবেন, তারপরে আমার চ্যানেলের লাল বাটনটায় ক্লিক মারবেন, তবেই সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধুরা। ওকে বাই, আপনাদের দিন ভালো হোক এবং আপনারা সাকসেস পান, এটাই আমি চাই। ওকে বাই।